হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সুপ্রিম কোর্ট কেন গেল ক্যাথা? অবশ্যই করেই বলবো, সুপ্রিম কোর্ট কেন যেতে হলো? জেলা দায়রা, তারপরে লোকাল, তারপরে হাইকোর্ট, তারপরেই তো সুপ্রিম কোর্ট, তাই না? এইরকম একটা প্রমোশনাল ভিডিও, তারপর নিউ দিল্লিতে নামা, সেখান থেকে সুপ্রিম কোর্ট, একটার সাথে একটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে না। এখনই এরকম প্রমোশনাল ভিডিও যেতে হয়েছে, তখনই সুপ্রিম কোর্ট, সমস্তটা সবিস্তারে আসবো। তা আগে শুরু থেকে তো শুরু করব। তা প্রথম আসি, এই যে প্রত্যেকবার এই যে দালাল লক্ষ্যভ্রষ্ট হয়, পথভ্রষ্ট হয় সম্পূর্ণ নিজের কারণে। এই যে আমরা বলি না যে নিজেকে বিকিয়ে দিতে নেই, নিজেকে যখনই বিকিয়ে দেবে, যখনই তুমি পার্সোনাল কন্ট্যাক্টে চলে যাবে, তখনই কিন্তু তুমি বিপদ ডেকে আনবে নিজের জন্যে। প্রত্যেকবার আমি দেখেছি এবং আমরা সবাই দেখেছি যে ও যেই ব্যাপারটায় ঢোকে সেটা এমনভাবে জড়িয়ে যায়, তখন মনে হয় দুনিয়া একদিকে আর ভুলকে আমি সাপোর্ট করে বেশ করেছি, এই ভুলটাই তোদের আমি ঠিক 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 বলে তোদের মনে গেঁথে দেবো। কারণ এই বিষয়টা ও খুব দক্ষতার সহিত করে। নিজে বলেছে যে আমি বান্ধবী ছেলের বিষয় এমন বলবো যে তোমরা হয়তো আমাকে ছিঁড়ে কুটে খাবে, কিন্তু মাথার মধ্যে তোমাদের বসে যাবে। এটা আমরা MSL এর ক্ষেত্রেও দেখেছি, একটার পর একটা ফিমেল ক্যারেক্টারকে ওর মনের মতন করে মন গড়া পুরুষ দিয়ে শুয়ে দিয়েছিল, যেটা মানুষ চোখ বন্ধ করে ওর এই ভিডিওর জন্য অপেক্ষা করতো। অডিয়েন্স ভর্তি থাকতো, ও এসে খাবার দিত, মানে বাসি পচা খাবার দিত, খাও, এটা টাটকা তরতাজায়, এক্ষুনি আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। তা এখন ওকে ঠিক অপোজিটটা করতে হয়। আমরা জানি যে ও তৈরি থাকে, অডিয়েন্স ফাঁকা থাকে, ওকে ডেকে ডেকে আনতে হয় ঘর থেকে, যে আসো 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 আসো, আমার ভিডিও শুরু হয়ে গেছে, আসো 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 আসো। তাই এইরকম ভুল সে শুরু করেছিল মন্দিরা থেকে। আর মন্দিরা যখন ওই যে বলছে যে আমার বাড়িতে এরকম একজন এসছে, কেন এসছে, দেখো আমিও তো এইরকম সমাজ বিরুদ্ধ কাজ করেছি, যে কাজ আমাকে করা মানায় না, আমাকে কেন কাউকে করা মানায় না, এবং এই নোংরা কাজটাকে সবার এগেনস্টে গিয়ে, বিশেষ করে সমাজের এগেনস্টে গিয়ে, আবার সেটাকে বারংবার লাভ করে দালাল করেছে। পুরুষতান্ত্রিক সমাজ এইগুলো মেনে নেয় না, স্বামী ছাড়াও অন্য পুরুষকে ভালো লাগতে নেই, ভালোবাসতে নেই, এবং সেটাকে বিছানা পর্যন্ত নিয়ে যেতে নেই। সেটা পুরুষতান্ত্রিক সমাজ মানে আমি এর এগেনস্টে গিয়ে আমি মন্দিরার পক্ষে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করেছি, পরকীয়া বৈধ, এবং স্বামী থাকতে পর পুরুষের সাথে যদি শোয়া যায়, সেটা সংখ্যায় এক হলে অবশ্যই করে সেটা বৈধতা পায়। এই রকম বলে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একদিক থেকে মন্দিরা কাজ করে গেছে, আর মন্দিরার এই কাজ করার পথটাকে প্রশস্ত এবং গোলাপের পাপড়ি বিছানো করে চলে গেছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি লাটখোর দালাল। হ্যাঁ, আবার লিকেজ ভ্যালিও আছে। তা সেম জিনিস তখনও সমর্থন করেছিল সবার এগেনস্টে গিয়ে। তারপরে যখন ব্যাপারটা মিলঝুল হয়ে গেল, ও বলতে চাইছে যদি না হুলের মা মারতো তাহলে এখনো ব্যাপারটা চলতো। মানে ওর খুব আফসোস যে হুলের মা কেন মারলো, আর ওর খুব আফসোস হঠাৎ করে সতীলক্ষ্মী হয়ে গেল কেন। এই কারণে ও বলতে চায় যে এটা ও কিন্তু ভুলেনি। এরকম করে মন্দিরাকে পুনরায় বিক্রি করতে ও সচেষ্ট হয় এবং চালিয়ে যায় কন্ট্রোভার্সি জোনে। এরকম করতে 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 আমরা সবাই দেখেছি যে ও ভুল পথে ছিল, নোংরাকে সাপোর্ট করেছে। এখন সেই নোংরাটার এগেনস্টে বলতে গিয়ে ও হুলকো ঢুকিয়ে নিয়েছে, যার জন্য ওকে বেল নিতে যেতে হয়েছে রানাঘাট কোর্টে। কারো অজানা নেই। তাহলে আমি এমন সাপোর্ট করব কেন, চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্রের মতন, যে আমি ভুল দেখেও সেটাকে চেপে যাব এবং পুনরায় ও সেই নিজের খোঁড়া গর্তে নিজেই পড়তে হয়েছে। এবং দেখো, তোমরাই দেখো কজন ওর এই পুরনো ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা আছে, সবাই কিন্তু ছেড়ে চলে গেছে ওর এই ভুল ভ্রান্তি। মানুষকে ঠিক ঠিক বলে বোঝানোর যে অপপ্রয়োগ করেছিল, সেটা মানুষ নেয়নি স্বতঃস্ফূর্তভাবে। এটা গেল মন্দিরার এপিসোড। এইবার আসছি এই মন্দিরার থেকে যখন লাথি খেলো, জাস্ট তখনই লাথি তখনও খায়নি, সরি টু সে, তখনও চলছে, তখন এন্ডের পথে যে সোনাদীপ ভাই তুই ক্যাথাকে পেয়ে আমাকে ভুলিস না। মানে ক্যাথা তখন লঞ্চ করেছে বাজারে, আর ও তখন আস্তে করে সেফ সাইড খেলছে যে না সত্যি তো, আমি তো এনজয় যা করার করে নিয়েছি, ঠিক আছে কোনো ব্যাপার না। আমার স্বামী যখন এইগুলো কাদের ক্ষেত্রে হচ্ছে বলুন তো, যেই সব বউগুলো ইউটিউবার, ওরা মনে করে বদরা কিছু বলবে না, কিন্তু আমি সবসময় বলছি সন্দীপ সোমনাথ এক না। তাই এইবার ক্যাথা কুরানির ক্ষেত্রে যখন হলো,
তখন অলরেডি ক্যাতাকুরানি এই ফিল্ডে নেমেছে, মানে ময়দানে নেমেছে পরকীয়া করবে বলে সমস্ত মন্দিরার ব্যাপারটা তার অবগত ছিল। তাই জন্য খুব সহজ হয়েছে যে আমি এই ব্যাপারটা করব, আমার হাজবেন্ড মেনে নেবে, এবং আমি আমার কল রেকর্ডে রিলিভ করেছি যে বাইরে একটা ঘরে একটা, বাইরে ও থাকবে ফোকলাদীপ্ত আর তুই ঘরে থাকবি বলে সন্দীপকে বলেছে। এটাও আমরা নিজের কানে শুনেছি। আরো অনুপ্রাণিত হয়েছে মন্দিরাকে রেখে, এবং আরো অনুপ্রাণিত হয়েছে মন্দিরার হায়ার করা দালাল, ও তাকে গিয়ে ফার্স্ট কমেন্ট করেছে। আজকে দালাল সমস্তটাই কিন্তু ভুল বলেনি, যে ঠিক তাকে কিন্তু সেই জায়গায় ঠিকটাই সার্টিফিকেটে আমি সই করে বলবো হ্যাঁ এটা ঠিক। তাহলে ও কিন্তু নিজে যায়নি, যেই ওকে একটা কমেন্ট করেছে তখন ও ঝাঁপিয়ে পড়েছে। আর ঠিক সেম মন্দিরার ক্ষেত্রে যা যা করেছে এর ক্ষেত্রেও তাই করেছে। একেবারে ব্যক্তিগত জীবনে ঢুকে গিয়ে ফোনাফুনি করে, মেসেঞ্জারে কল করে, চ্যাট করে সমস্তটা সাপোর্ট করবে এরম অঙ্গীকার করেছে। এবং যেগুলো নয়, যেগুলো পরে অনেক পরে এসে বুঝতে পেরেছে যে সন্দীপের মাকে আমি পরকীয়া করছি, নোংরামো করছে, এইগুলো বলা আমার অন্যায়। নরকের কীট, পেটটা হচ্ছে নরক, সেখানে নরকের কীটদের জন্ম দিয়েছে, মানে সন্দীপকে জন্ম দিয়েছে, তাহলে রুমালিকেও জন্ম দিয়েছে, তাহলে এদের সবাইকে নরকের কীট বলেছে। শুধু তাই না, সন্দীপের মা বাবা একসাথে থাকে না মানে সন্দীপের মা প্রেম করে, পরকীয়া করে, যা যা ক্যাতাকুরানি বলতে। এইটাই আমার কথা, যে আমাকে বলতে বলবে, আমি সেটা বলবো না, কিন্তু আমি সেটা বিচার বিশ্লেষণ করবো যে এটা কতটা সত্যতা লুকিয়ে আছে আর কতটা মিথ্যে। ও কি করে, ও দেন ঝাঁপিয়ে পড়ে সেইটাকে লেপটে বেপটে সারা শরীরে গন্ধ করে ফেলে। ঠিক সেরকম ভাবে ও কি করে, যা যা ক্যাতাকুরানি বলতে পড়েছিল যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, 3বার অ্যাটেম্প টু মার্ডার, এবং সে শরীরের দামটামও নাকি বেঁধে দিয়েছিল বন্ধু বান্ধবদের, সেগুলো যে শোনা কথা, চুল্লুখোর, বিশাল বিশাল, মানে অবাক লাগে যে ও কখনো কোনো রকম যুক্তিযুক্ত কোনো কথা বা এইটা যুক্তি দিয়ে বোঝার যে এটা ভুল বলছে না ঠিক বলছে, এগুলো যায় না। যখন ও ল্যাটার ব্যাটার হয়ে যায়, প্যাচে জড়িয়ে যায়, তখন ও বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক ও যে বলছি না, প্রথম অবস্থায় ও সারল্য দেখে ওকে সাপোর্ট করেছিল, কখনোই না। 5 বছরের সংসারের মুখে লাকি মেরে দগ্ধপোষ্য, বুকের দুধ খাওয়া দুগ্ধপোষ্য শিশুকে ফেলে এসছে, সে কখনো সরল হতে পারে না। সরলতা তখনই থাকতো। এই যে এখন এই যে লাক্ষর দালাল, তুই সবচেয়ে বড় ওর সাপোর্টার হয়ে, দালাল হয়ে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছিস, যে যারা কমেন্ট করছে তারা ওর অন্ধ সাপোর্টার। তাই জন্য তোকে এসে তারা কমেন্ট করছে যে তুমি তো ওকে শেষ করেই ছাড়বে। অ্যাকচুয়ালি দেখ না, বিগত বেশ কিছু ক্রিয়েটারদের পিছনে লাগা দেখে, ব্লগারদের পিছনে লাগা দেখে এই সিদ্ধান্ত ওরা উপনীত হচ্ছে। দেখ, কেউ কাউকে শেষ করতে পারে না। তুই কিন্তু মন্দিরাকে শেষ করার উপক্রম করেছিলি, পারিসনি। তুই কিন্তু এমএসএলদের শেষ করার উপক্রম করেছিলি, কিন্তু হ্যাঁ ওদের ভিউজ কমে গেছে। যেমন মৌমিতা, বর্ষা, মানে তুই যাকে ধরিস মানে শেষ করার জন্যই ধরিস, তুই কারো শত্রু বানাস না। কিন্তু দেখ, প্রত্যেকটাকে তুই শত্রু হিসাবে বার করেছিস, মানে ঘাত প্রতিঘাত করেছিস। আমি তো তোর শত্রু না, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর ভুল থেকে আমি বলেছি, কিন্তু আমাকে তোর মুখ বন্ধ করে দিতে হয়েছে। মানে চেষ্টা করেছিস, পারিসনি, তোর ধোপে দেখেনি তোর ওই বার করাটা। তুই কি করলি, দেন একটা সবে একটা চ্যানেল গ্রো হয়নি তখন তুই তাকে শেষ করার উপক্রম করেছিস। এবার কে বলেছে, কে কার কথা তুই শুনেছিস, তুই ছাড় না, তুই করেছিস। তাহলে তুই তো ভালো করিসনি। আমি তো তোর শত্রু না, শত্রু তো তুই আমায় বানিয়ে নিয়েছিস, আমি কি তোর শত্রু হতে গেছি? তাহলে এইরকম বিক্ষ জ্ঞানের কথা এইখানে মারবি না, যেটা বলছিলাম। তারপর এখন তুই কি করছিস, যেই অমাবস্যা দেবীকে তোর ভালো লাগতো, দিদি বলে ডেকেছিস, ওর বাবাকে দাদা বলে ডেকেছিস, ওর ঠাম্মিকে তুই আমি চুমা দিয়ে হাত করে একটুখানি কোমরও দুলিয়ে আসবি বলেছিলি, আজকে দেখ তাদের সম্পর্কে তোর নিন্দে করতে হচ্ছে। হ্যাঁ, তুই বলবি হ্যাঁ ওরা তো নিন্দে করার মতন করছে। দেখ, ডে 1 থেকে এরা কিন্তু মিথ্যাচারিতা করে গেছে, আর সেটাকে তুই সাপোর্ট করে সমস্তটাকে প্রোটেক্ট করে তুই পাবলিশ করার চেষ্টা করেছিস জনসমক্ষে যে এরা ভালো, এর কাজটা ভালো। স্বামী থাকতেও, স্বামী যদি ফিজিক্যালি আনফিট হয়, তাহলে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করলে সেই পরক্রিয়াটাকে কখনো অবৈধ বলা যায় না। আজকে দেখ, ওকে চিৎকার করে বলতে হচ্ছে জোর অহংকার এসছে। স্বাভাবিক, পয়সা থাকলে, ভিউজ বাড়লে, সমাজে প্রতিষ্ঠিত হলে সে তুই বল না, আমি খালিফা বল, আর ওই যে কালকে বলছিস সানি লিওনি বল বা ক্যাতাকুরানি বল, পয়সা বলতা হ্যাঁ, পয়সা গরমে গরম হয়ে যায় জানিস তো। আবার পয়সার টাকার হাওয়া দিলে দারুণ আরাম লাগে, সে তুই ভালো জানিস। তুই বলিস না তোর ব্যাংক ব্যালেন্স বাড়ছে, দেখো সে অন্য কথা। তাহলে আজকে তোর কি বলতে হচ্ছে যে ও ভালো না, ওর মধ্যে সারল্য নেই, ওর অহংকার। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি তোকে ছেটে দিয়েছে। এই তোকে ছেটে দেওয়াটা তুই মানতে পারছিস না। তোর এইটা হয়ে গেছে চরমতম অপমান, যার কারণে যেই জিনিসগুলো ডে 1 আমরা দেখতে পাচ্ছিলাম, সেগুলো আজকে হঠাৎ করে তোর চোখে পড়ছে যে ওর মধ্যে অহংকার এসছে, ওর মধ্যে সারলতা না।
সরল ও কি করে হয়? ও তো একটা গরল। ও বেরিয়ে এসছে নোংরামি করবে বলে, এবং সেটা জনসমক্ষে প্রমাণস্বরূপ আর কাউকে দিতে হবে না, সবাই জানে। সেটাকে তুই সাপোর্ট করেছিলি, বলেছিলি ও সত্যি তো ওর স্বামী দ্বারা পরিত্যক্তা, তাই জন্য ও বেরিয়ে এসছে একটা পুরুষের সাথে। দেখ, তার সাথেও কিন্তু নেই, মানে তোর কথায়। এখন কি করছে আমি বুঝতে পারছি না। অবশ্যই করে রয়েছে যে ল্যাটা আর ক্যাথা কি কি করছে, অবশ্যই করে আমাদের অবজারভেশনে রয়েছে, সেটা কথা না। কথা হচ্ছে তুই তোর স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারিস না। হ্যাঁ, তুই বলবি ভুল করছে, নোংরামি করছে, সাপোর্ট করবো। ডে 1 থেকে ভুল করেছে, নোংরামি করেছে, বেয়াদবি করেছে, নোংরামি যাকে বলে চরমতম, সেটাকে সাপোর্ট করেছে ওর মা। আজকে দেখ, মেয়ের পয়সা ফুটানি দেখাচ্ছে, সে করে হাসে, দেখবি ওর মায়ের হাসি দেখবি। তাহলে প্রথম দিন একই জিনিস ছিল, ওর মায়ের জন্যই মেয়ের সংসারটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর মেয়ের মুখে ঠুসে 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 দিয়ে মেয়ে ওখানে রাজ করছে, এটা সবার কাছে পরিষ্কার। তাহলে তুই কি বলতে চেষ্টা করছিস? যে ও ভুল, আমি বেরিয়ে এসেছি, আমি ওর সমস্ত মুখোশটা এখন খুলে দিচ্ছি। ডে 1 থেকে ও মুখোশ করা ছিল। এখন তুই বলছিস যেটা টিয়া, মানে প্রিয়াকে তুই বলেছিস, প্রিয়ার বিষয়ে আমি এখন না, অবশ্যই করে আমি কিছুদিন দেখে অবশ্যই করে আমি আমার বক্তব্য রাখবো ভিডিও আকারে, সেটা কথা না। কথা হচ্ছে ক্যাতাকুরানি মুখোশ তুই খুলে দিবি এবং বলছিস এবার তোমরা দেখে নেবে যে ক্যাতাকুরানি, তুই যাকে মিনা বলিস, যে এরও কি হতে চলেছে। আরে এটা তো আমরাই ভবিষ্যৎ বক্তা, আমরাই তো বলেছি নোংরা কখনো ভালো হতে পারে না। আর আর মন্দিরা তোকে পেয়ে গেছে দালাল হিসাবে, তুই ইমাকে বলছিস, সীমাকে বলছিস। সীমা কি দালালি করেছে সন্দীপের বিষয়? হ্যাঁ, আজকে সন্দীপকে যদি উন্মোচিত না করতো তাহলে সন্দীপ আজকে জেলের ঘানিতে থাকতো, জেলের ভাত খেত। তাহলে এটা তো ভালোই করেছে। কি দালালি করেছে? তুই যে দালালি করেছিস, তুই যে নমুনা রেখেছিস, তোর দালালির কথা বল। তুই তার মধ্যে সীমাকে কেন টানছিস? নিজেকে সেফ সাইড খেলার জন্য দুজনকে পাশাপাশি রেখে বলছিস যে ও দালাল হিসাবে অকৃতকার্য, আর তুই দালাল হিসাবে কৃতকার্যতা লাভ করেছিস। কখনই না, তুই নোংরামি করেছিস দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। নোংরাগুলোকে আমাদের বলছিস তাজা খাবার, মানে দর্শক দেওয়ার সময়। আজকে সেই অন্ধ সাপোর্টাররা ভেবেছে তুই ডে 1 থেকে যেমন করেছিস লাস্ট ডে পর্যন্ত তুই একইভাবে সাপোর্ট করবি, আর সেই বেরিয়ে আসাটা তোর জন্য হয়ে গেছে বিপজ্জনক। মানুষ নিতে পারে না। এই যে তুই পার্সোনাল হয়ে যাস না, তুই এমন পার্সোনাল হয়ে গিয়ে এই যে পুরুষগুলোর সাথে পরকিয়া করছিস তাদের তুই প্রমোট করিস তোর চ্যানেল থেকে, এইটাই হয়ে যায় তোর জন্য নোংরামো। আর মানুষ ভাবে তুই নোংরাকে যেইভাবে সাপোর্ট করছিস, লুকিয়ে চুরিয়ে আড়াল আবডালে পর্দা নবিশ করে সেরকমভাবে চলবি। যখনই তুই ওইটা করতে পারিস না, কারণ তোর ইগোতে বাদে, কারণ তোকে ছেড়ে ফেলে দিয়েছে, পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া, তোর ভিউজ কামানোর লক্ষ্য, এটা যখন তুই শুনতে পেলি যে তোর এগেনস্টে বলছে, তারপরে তো কমিউনিটি পোস্টে তোকে জুতাচ্ছে, তারপরে তোর লাইভে বলছে গুজবে কান দেবে না, আর এইটা আজকে তোকে বলতে হচ্ছে। আমরা ডে 1 থেকে বলেছি, সেই দিনও ওইটাই রটানোর চেষ্টা করেছিল যে গুজব, আমাদের পাশের সিটটায় কিন্তু কোনো দীপ্ত বসবে না, সে খোকলা দীপ্ত, ল্যাটা দীপ্ত, আর যেই দীপ্ত হোক। তাহলে তোর কাছে দুধটা দুধ পানি কা পানি সেদিনও ছিল, কিন্তু তুই মুখ খুলিসনি। ওইটাই তোর জন্য খারাপ। আজকে ওর অন্ধ সাপোর্টাররা এসে তোকে কেন এইরকম মানে চুলচেরা বিচার করছে জানিস? তুই দেখেও সেদিন কিছু বলিসনি। আজকে তোর বলে মনে হচ্ছে যে বুলেটে করে ঘুরেছে, আমরা বলেছি তুই ঠোঁটে আঙুল দিয়ে বসেছিলি। তাহলে সেই দিনও লোকনাথ ধামেও গিয়েছিল ওর সাথে, তুই মানতে চাসনি, তুই মানতে চাইছিস না। মানে লাগলে তুক, না লাগলে তা, মানে আমরা বলছি, আমরা বললে তুই এসে বসবি। ঠিক তাই, ওই যে অযোধ্যা কাণ্ডে না, আমরা জানতাম ও আছে, ওই যে ভগবান আছে, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক দেখিয়ে দিয়েছে। সেই দিন কিন্তু তুই মুখ খুলিসনি। আজকে তোর সাথে বলছে না, তোকে ছেটে ফেলে দিয়েছে এই অপমান থেকে, ওকে তুই কি করছিস, নাঙ্গা করে দিচ্ছিস। আর এই নাঙ্গা মেয়েটাকে তুই বলেছিলি ও সতী, ও ভালো, ও লক্ষ্মী মেয়ে, ঠিক মন্দিরার ক্ষেত্রেও করেছিলি। আজকে দেখ এমন তুই সিদ্ধারা বিক্রি করে এসছিস, তুই ওদের এগেনস্টে মুখ খুলতে পারছিস না, যার কারণে সমস্ত কিছু মিলিয়ে মিশে তুই ক্যাতাকুরানির এগেনস্টে এইভাবে কোমর বেঁধে নেমে গেছিস। এটা তোর জন্য তো দুর্ভাগ্য, তোর জন্য ক্ষতিকারক, যে যাকে বলবি তার সাথে ব্যক্তিগতভাবে মিশবি না, বুঝলি? পার্সোনালি ফোন আলাপ করবি না। যেগুলোর সাথে প্রেমালাপ করে, পরকিয়া করে, তাদের সাথে তোর এত ইন্টুগুলো কেন? এই থেকেই তোকে মানুষে এখন তোর অকারটা দেখায়। ও সরল কোনোদিন ছিল না, তাহলে শিশুটাকে কোলে নিয়ে সরলতা দেখাতো। দেখো আমি চলে এসেছি, আর ও বাচ্চা কোলে থাকলে মানুষ কিন্তু ওর কথা বিশ্বাস করতো যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে বাচ্চাটাকে, এই জন্য ওই বিপদের মধ্যে ফেলে ও আসেনি। ঠিক আছে, বোঝাতে পারছি যে তোর কোন কোন জায়গায় দোষ, তুই খুব সুন্দর করে বিশ্লেষণ করিস, তোর দিকে নিয়ে এসে গুড গার্ল তুই একটা বলার চেষ্টা করিস, কিন্তু না, ডে 1 থেকে ভুল করে লাস্ট ডে পর্যন্ত তুই ভুলটা কন্টিনিউ করে যাচ্ছিস। এবার আসছিস সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এটা একটা পরিকল্পিত ওয়েদার সৃষ্টি করা, আর এই পরিকল্পিত ওয়েদার থেকে আর কেউ না হোক লাখর দালাল কিন্তু জানে, ও কিন্তু এই দিল্লিতে ডাক পড়েছে, তাও সুপ্রিম কোর্ট না,
যে দায়রা কোর্ট যেখানে নির্ভয়ার কাণ্ড হয়েছে সেই কোর্টে ওর নামে কেস হয়েছে, সেটা তো জানেন আপনারা কোন কে করেছে। তার এগেনস্টে ও কি করেছে, ওর নিজের জায়গায় কেসটা আনার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। ও জানে কিন্তু যে সুপ্রিম কোর্টে কখন যেতে হয়, যে একটা বসিরহাট কোর্ট, রানাঘাট কোর্ট, কৃষ্ণনগর থানায় আসতে লোকবেষ্টিত হয়ে আসতে হয়, সে তার মাকে নিয়ে সুপ্রিম কোর্ট যাবে। আর ঠিক সুন্দর জায়গায় এই কথাটা বলে ওয়েদারটাকে একদম সুন্দর, মানে বেশ গাড়মা গাড়মা, দিল্লির ওয়েদার তো জানেন তো অন্যান্য রাজ্যগুলোর থেকে, হ্যাঁ অবশ্যই করে রাজস্থান আছে, দিল্লি মারাত্মক পরিমাণে যেমন ঠান্ডা পড়ে তেমনি গরম পড়ে, সেই ওয়েদারটা গরম করলো। হ্যাঁ অবশ্যই করে মেয়ের পয়সায় মা বাবা ফুর্তি করছে, তাদের লাইফ গড়ছে, ছেলের লাইফ গড়ে দেবে, মেয়ের কোনো লাইফ নেই। আগামী দিন বাচ্চা এলে ভালো, আর না এলে চিন্তা করো, কষ্ট করেও সে কান্না করেও কান্না করতে পারছে না। আর তার মা এই করে রিলস মিলস, আমি শুধু অবাক হয়ে যাই, এই ন্যাস্টি ফ্যামিলির মেয়ে সত্যি কত ভালো হবে। আর এই ফ্যামিলি দেখে কেন, বংশ দেখে কেন বিয়ের সময়, আর সেটাই দেখার সুযোগ করতে পারিনি সন্দীপ, যেটা সুপ্রিম কোর্ট বলছিলাম। তাহলে সুপ্রিম কোর্টটা ছিল একটা আই ওয়াশ, যে এই সুপ্রিম কোর্ট বললে এই যে কন্টেন্ট পাবে লাক্ষর দালাল, এই যে সন্দীপকে ভয় দেখালো, এমনও তো হতে পারে তোর এগেনস্টে করছে, তুই এখন সরে গেছিস ওর পাশ দিয়ে, এমন তো হতে পারে, না হওয়ার তো কিছু নেই না। যারা যারা বগদাদার মুখোশ খুলে দিচ্ছে তাদের নামে হতে পারে। আর বগদাদাকে তুই ফোন করতিস, এটা আমার কাছে অবাক লাগলো যে তোর ক্যাটাকুরানি টাচে থাকতে হবে, মানে ওর হট কন্টেন্ট, বর্তমান কন্টেন্টগুলো তোর কানে জন্য না, মানে যেন আসে, তুই যেন ভিডিও করে সেটা ছাড়তে পারিস। আমার কাছে অবাক লাগে রে তোর কৃতকার্য দেখে, সত্যি অবাক লাগে। কি জিনিস বলতো, আজকে সুন্দরভাবে ক্যাটাকুরানি কোর্টে বল দিয়ে নিজেকে বিশুদ্ধ প্রমাণ করার চেষ্টা করছিস, তা কখনো হয়? আর সুপ্রিম কোর্টে কিচ্ছু হয়নি, ওরা ওখানেই ছিল। ওরা লাস্ট ট্রেনে যে ড্রেস পরে, দেখতে পাবেন কালকে আগামীকাল দেখতে পাবেন যে কোন ড্রেসে ওরা শিয়ালদায় নামলো, তাতেই বুঝবে যে যা ওরা এসি রুমে যেটাই ছিল সেই ড্রেস পরে কিন্তু ওরা ট্রেনে ওঠেনি, অন্য ড্রেস পরেছে। আর এটা হচ্ছে আই ওয়াশ, সুপ্রিম কোর্ট বলাটা আই ওয়াশ। অ্যাকচুয়ালি ও হয়তো বলার চেষ্টা করেছিল 2 ঘন্টার জন্য যাবো, এমনভাবে বলছিল অনেক শিখে গেছে, এখন আর এই লাক্ষর দালালকেও দরকার হবে না। গুছিয়ে মিথ্যে কথা, ঢপের রানী, অসভ্যতামি নোংরামি করে ও কি করে, ও সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করে। সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি ওই ঘরে করেছি, বাকিটা এখানে কিছু বাদ চলে গেছিল। সুপ্রিম কোর্ট সামান্য দিল্লি কোর্টে লাক্ষর দালালের যে কেসটা আমরা সবাই জানি, ও কি বলেছিল, যেদিন ওর বাড়িতে নোটিশ আসে সেদিন ওর হাজবেন্ড, ওর বর থালায় বমি করে দিয়েছিল টেনশনে। আর ওর যে কি গেছিল সেটা আমরা কিন্তু ওকে যতদিন ধরে দেখছি, ওর মুখ মানুষের আয়না, মানুষের মুখ সমস্তটা মুখে এসে ধরা পড়ে। তাহলে সেই সময় ওর এই দিল্লিতে যাবে, বা দিল্লির থেকে ডাক এসছে, বা দিল্লিতে ওর কেস উঠেছে, ও কিরকম রিয়াক্ট করেছিল। তাহলে আজকে ও মজা নিচ্ছে সন্দীপকে বারংবার বিকৃত নামে ডেকে, যে এই খাচ্ছিস, ওই খাচ্ছিস, সেই খাচ্ছিস, হ্যাঁ যেই শুনবি সুপ্রিম কোর্ট গেছে অমনি উরে বাবা ফুস। শোন, বগদাদার কাছাকাছি তুই আর ওই চুনা, ওই অসভ্য মহিলাগুলো বগদাদাকে পরিবেষ্টিত করে থাকতিস। এখন দেখ নিজেদের মুখগুলো তাও তোদের দেখাতে হয় নির্লজ্জের মতন। কেন তোরা বুঝিসনি যে ডে 1 থেকে মিথ্যাচারিতা করছে, যেমন ক্লায়েন্ট তেমনি তার বসই বলবো, যাই হোক। তাহলে এইরকম নোংরা একজনকে কেন তুই ফোন করতিস সেটা বল। সবাইকে ওই একই কথা বলে রেখেছে, তোকেও বেশি কিছু বলেনি। ওই যে ধরে ফেলেছিস চায়না টাউনে পুরো বিল মিটিয়েছে, তার মানে বোঝ কি ধরিবাগ ক্যামেরাম্যান, তুই নাকি বুঝিসনি কে গেছে। সুন্দর করে আমি একদম প্রুফ সহকারে রেখে দিয়েছি, কোনো অংশে গোয়েন্দার থেকে কম না বন্ধুরা। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে সুপ্রিম কোর্টে একটা কেস কারোর নামে যদি যায় তার যে কি অবস্থা হয়। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই যাবে সুপ্রিম কোর্টে একা একা, ক্যাথার মা, আর সুপ্রিম কোর্টের সশরীরে ওকে বারংবার হাজিরা দিতে হবে। আর যার এগেনস্টে ও কেস করছে তাকে তো যেতেই হবে, আর যে করছে তাকেও কিন্তু সশরীরে যেতে হবে। আর সুপ্রিম কোর্টে কেস ও গিয়ে করবে না, এইটা প্রসেসিং হয়ে যাবে। এইগুলো পুরো ভাওতাবাজি দিল। যে বলেছে সুপ্রিম কোর্ট, সে একটা ওয়েদার গরম করার চেষ্টা করেছে। আর যে সুপ্রিম কোর্ট নিয়ে কন্ট্রোভার্সি করলো, মানে লাক্ষর দালাল, সে পুরো মজা উড়ালো। অ্যাকচুয়ালি ওই যে বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, তারও এই দিন আসে, তাই না? তাই ও এই সময়টা পার করে এসছে, তাই ও সন্দীপকে ভয় দেখাচ্ছে। সন্দীপকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সন্দীপের জায়গায় ঠিক আছে, যে ভুল ভ্রান্তিগুলো করে অবশ্যই করে তাকে আমি ভৎসনা করি, তিরস্কার করি, ঠিক আছে? সন্দীপকে ভয় দেখিয়ে কিছু হবে না। দেখ তোর ওই কেসটার কি খবর, ঠিক আছে? চলো বন্ধুরা, এইটুকানি। সুপ্রিম কোর্টে কিছুই না, ও বসে বসে ওই একটা পাগলের প্রলাপ বকেছে 2 ঘন্টা বলে, ও কিন্তু ওঠার কোনো প্রবণতা দেখালো না, বা পরে হয়তো দেখাবে। দেখো, আমি সুপ্রিম কোর্টে একটা দর্শনীয় স্থান অবশ্যই করে, যখন এই সুপ্রিম কোর্টে কপিল সিব্বল
বুঝতেই পারছেন, তিলোত্তমা বারংবার এই নামটা উঠে আসে। তা সেখানে তো দর্শনীয় একটা জায়গা, তাই সে দেখতেও যেতে পারে, এবং সে জেনে গেছে যে যেতে আসতে তার 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, তাই বারংবার বলছে 2 ঘন্টার মধ্যেই চলে আসবো। এই কাজটা হচ্ছে দেখা, হতেও পারে এটাও একটা শর্ট ভিডিও বা ছোট্ট ভিডিওর উপর দেবে, এরকম একটা জায়গায় গেছে, তাই অবশ্যই করে সুপ্রিম কোর্ট গিয়ে দেখে আসবে। না 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 না, একটা বাংলা লিখে কমিউনিটি যে পোস্ট করতে পারে না, সে চলে যাবে সুপ্রিম কোর্ট। আপনারাও হাসালো, বালিকে হাসালো, আর তার সাথে হাসালো এই লাক্ষর দালাল, কারণ তারও এখানে স্বার্থ জড়িয়ে আছে। সে জানে এই সুপ্রিম কোর্ট করলে প্রচুর ভিউজ বাড়বে। আসবো অবশ্যই করে, প্রিয়াকে নিয়েও আসবো। আর প্রিয়ার সাথে যারা ছিল তারা এখন মুখ মুছে ফেলছে কেন, তার সেই কারণ নিয়েও আসবো। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।